আজ চলে গিয়েছিলাম একটা ওয়েডিং পার্টিতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো যেমনটা বললাম, আজ ছিল একটা ওয়েডিং পার্টি, তার জন্য দেখো রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো, সাথে গিফটটাও নিয়ে নিয়েছি। আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সঙ্গীত পার্টিতে যাচ্ছি, সেটারই আজকে ওয়েডিং পার্টি ছিল। তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে কি করছি না করছি, কেমন এনজয় করছি আর কি কি খাওয়া দাওয়া করছি সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। পার্টিটা যেহেতু আমার বাড়ির পাশে হচ্ছিল, সেই জন্য দেখো হেঁটেই চলে এসেছি। আর এসে দেখছি অর্ধেক কিন্তু বিয়ে হয়ে গেছে, আমরা একটু লেট করেই এসেছি যেহেতু। এই তো কথা বলতে বলতে ফাংশন হলের ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো কতটা ভিড় হয়ে গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আসতে। আর এটা কিন্তু ছিল বেঙ্গলি ওয়েডিং পার্টি, আর বিয়ে হচ্ছিল পাঞ্জাবির সাথে, সেই জন্য খুব এক্সাইটেড ছিলাম, ভাবলাম বিয়েটা দেখবো। আর এসে দেখছি শুভদৃষ্টি মালা বদল সব হয়ে গেছে। সো এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। তো বিশাল বড় লাইন লেগেছে, সেই জন্য আমরা গিফটটা পরে দেব। এখানে চলে এসেছি স্টার্টার কাউন্টারে, এসে দেখছি স্টার্টার অলরেডি মানে শেষ হয়ে গেছে। তো যা যা আছে তার মধ্যে থেকে কিছু কিছু এখানে টেস্ট করলাম। প্রথমে একটু পানিপুরি টেস্ট করেছিলাম, তারপরে দেখো নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান, এরপর নিয়ে নিলাম একটু চাট, তারপর ছিল চিলি চিকেন। সবকিছু একটু একটু করে টেস্ট করছিলাম। আর চিলি পনিরও ছিল, তো সেটা আমি টেস্ট করিনি। স্টার্টারে কিন্তু অনেক কিছু মেনু ছিল, সবকিছু খাইনি। তবে এখানে দেখো জিলিপি দেখছিলাম, তো জিলিপি একটা টেস্ট করেছিলাম। তারপরে এখানে সোডা ছিল। সবাই এই যে গিফট দিয়ে আশীর্বাদ করছিল, আর এত বড় লাইন, সেই জন্য একটু বসে আড্ডা মারছিলাম। অবশেষে ভিড়টা কমলো, তারপরে কিন্তু আমরা আমাদের গিফটটা নিয়েছিলাম। এবার গিফটটা দেওয়ার পালা। গিফটটা দিয়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বিয়ে দেখতে। এখানে দেখো সিঁদুরদান হয়ে গেছে, ওটাও মিস করে গেছি। আর এদিকে হচ্ছিল 7 পাকে বাঁধা। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু স্টার্টারে অনেক কিছু খেয়েছিলাম, সেই জন্য একদমই খিদে পায়নি। সেই জন্য বসে বসে একটু বিয়েটা দেখছিলাম। আর এখন যাব ডিনার করতে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। ডিনারের মেনুতে কিন্তু অনেক কিছু আইটেম ছিল। স্ন্যাক্সে যেহেতু অনেক কিছু খেয়েছিলাম, তার জন্য কিন্তু পেটটা ভরা ছিল। আর এখন সেই জন্য অল্প কিছু দিয়ে ডিনারটা করে নেব। আর কি কি আছে তোমরা দেখে নাও একবার। সাইডে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে অনেকটা ভিড় ছিল, যার কারণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিনারটা সেরে নিলাম। এরপর মিষ্টিমুখ করার জন্য কিন্তু রসমালাই, আইসক্রিম আর পান ছিল। তো তারপরে কিন্তু চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এসে দেখছি সবাই কিন্তু চলে গেছে অলরেডি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। চলো তাহলে আমরাও বেরিয়ে পড়ি, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।